হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে অনেক দিন বলতে প্রায় ২-১ বছর পর একটা ভ্লগ ভিডিও নিয়ে আসলাম। তাও কিন্তু আবার বোনের আবদার পূরণ করার জন্য। ভিডিওটা ছিল কিন্তু ২৭শে জুলাই, মানে আমার ছোট বোন সাউদার বার্থডে ছিল ২৭শে জুলাই। তো যার কারণে আমি তাকে একটা কেক বানিয়ে খাওয়াবো তার বার্থডে উপলক্ষে। সে মন খারাপ করে বসে আছে। তো বলছে, আপু আজকে আমার বার্থডে, আজকে তুমি কেক তৈরি করো। কিন্তু আসলে আমি ছোট বাচ্চার মা, অনেক প্যারা লাগে এসব কেক টেক খেতে। ভালো লাগলে কিন্তু করার মতো অনেক ঝামেলা থাকে। আপনারা তো ভিডিও প্রথম থেকে দেখতে পাচ্ছেন অনেক ঝামেলা, মানে ঝামেলা বলতে যারা ইউজুয়ালি করে তাদের কাছে কোনো প্যারা লাগে না। বাট আমি আজকে অনেকদিন পর আসলে জানিও না যে কেকটা পারফেক্টলি হবে কি না। আপনার পূরণ করার জন্য এই ছোট্ট একটা কেক আমি তৈরি করছি, জানি পারফেক্টলি হবে কিনা। মানে এই ধরনের কেকের ভিডিও কিন্তু আমি প্রায় ২-১ বছর আগে অনেক করতাম। খুব কেক তৈরি করতাম, কেক, পুডিং, এই ধরনের মানে বেকারি টাইপের যা যা আছে অনেক তৈরি করতাম। নতুন ওভেন কেনার পর কিন্তু মাঝখান দিক দিয়ে মানে ২-১ বছর কিন্তু গ্যাপ পড়ে যায়। আমি এমন তেমন আর ভিডিও করি না, আগের মতো মেক করি না, ব্লগ ভিডিও বানাই না। আজকে এই ভিডিওটাও কিন্তু আমি করতাম না, আমার অনেক প্যারা লাগে। এক হাতে মোবাইল আর এক হাতে এইসব ওসব, মানে একজনকে কিন্তু ক্যামেরাম্যান থাকতে হয়, কিন্তু আমার তেমন কোনো ক্যামেরাম্যান নেই। যার কারণে আমি নিজেই এগুলো অনেক প্যারা লাগে, মানে করি না। তারপরেও বোন বলতেছে, আপু ভিডিও আমি করে দিব, এরকম একটা ভিডিও মানে করতেছো তুমি ব্লগটা ছাড়বা, কোনো একদিন আমি দেখবো তোমার ইউটিউবে, মানে তুমি আমার একটা কেক তৈরি করেছো বোনে আপনার পূরণের জন্য। তো এই ছোট্ট একটা ভিডিও আমি আবার আমার মোবাইলে করে রাখলাম। তো আজকে ক্যামেরাম্যান হচ্ছে আমার বোন বা সাউদা, যে যার বার্থডে সে হচ্ছে ক্যামেরাম্যান। তো তাকে বলতেছি, ঠিক আছে তাহলে তুমি তো আজকে যখন তোমার বার্থডে, তাহলে ঠিক আছে আমি এই ভিডিওটা করে রাখবো, স্মৃতি হয়ে থাকবে তোমার জন্য। তো আমি একটা কেক বানিয়েছি, তুমিও একদিন এটা দেখবা। তো এই যে যেমন কথা তেমন কাজ, বোন ভিডিও করতেছে আস্তে আস্তে, আমিও করতেছি, যাই না কেকটা হবে কিনা। আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছি যে না কেকটা হয়, আমার বোনের মনটা না হয় খারাপ হয়ে যাবে। এত কষ্টেও একটা কেক করতেছি, হবে কিনা জানি না। কারণ আমি অনেক মানে অনেক দিন আগে করেছি এই ধরনের কেকগুলা, অনেক কিন্তু মানে অনেক অনেক সময় কিন্তু না, মানে কেকটা পারফেক্টলি হয় না, কেকটা মানে ইয়া হয়ে যায়, চুপসে যায়, কেকটা ফুলে না, অনেক এরকম হয়। তো আমিও কিন্তু মনে মনে একটু ভয় পাচ্ছিলাম, তারপরেও কিন্তু আমি ওভার কনফিডেন্স নিয়ে কিন্তু কেকটা তৈরি করছি, হবে কিনা জানি না। তো আপনার ভিডিও শেষে কিন্তু দেখতে পারবেন আসলে কেকটা হয়েছে কিনা পারফেক্টলি। তো এই যে আমি এখন সব প্রসেস আস্তে আস্তে কিন্তু মানে প্রায় আমার শেষের দিকে। এখন আমি কিন্তু এটা এই যে সবগুলো ঢেলে এখন ওভেনের মধ্যে দিয়ে দিব। তো বেশিক্ষণ লাগেনি কিন্তু, ধরতে গেলে ১৫-২০ মিনিটের মধ্যে কিন্তু আমার কেকটা পারফেক্টলি হয়ে গেছে, মাশাল্লাহ। আর এতটা সুন্দর ছিল, মানে কি আর বলবো। এতদিন পর যে আমি কেক তৈরি করব আর কেকটা যে এতটা সুন্দর পারফেক্টলি হবে আমি আসলে বুঝতেই পারিনি। তো যার কারণে এই যে আমার বোন তো দেখে অনেক খুশি হয়েছে, আর কেকটা ফ্লেভারটা এতটাই টেস্ট ছিল, মানে কি বলবো। আমি কোনো ভ্যানিলা এসেন্সটা আমি এখানে ইউজ করতে পারি, কারণ হঠাৎ করে হুট করে একটা কেক তৈরি করছি, আমার তো আগে থেকে এগুলো ছিল না। জাস্ট শুধু ভ্যানিলা এসেন্সটা আমি এখানে দিতে পারি না একটা ফ্লেভারের জন্য। তারপরেও কিন্তু এত একটা সুন্দর ফ্লেভার আসছিল কেকটার মধ্যে, এমনি এমনি কাহা হচ্ছে। তো ওই যে আমার বোন আবদার পূরণের জন্য আজকে এই ভিডিওটাও করে রাখলাম, আর এই কেকটাও তৈরি করে রাখলাম। আর এই যে যেমন কথা তেমন কাজ, এই যে আমার এই ওভেনে কিন্তু আমি অনেক মানে কেক তৈরি করেছিলাম, পুডিং তৈরি করেছিলাম। তো কেকের ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ, কেকটা দেখতে কত সুন্দর হয়েছে। আসলে কিন্তু অনেক নরম তুলতুলে হয়েছে কেকটা, আর খেতেও কিন্তু ভারী মজা ছিল। আর বোনে আবদার পূরণ করার জন্য আমি কিন্তু চেয়েছিলাম বাইরে থেকে একটা কেক কিনে আনার জন্য, কিন্তু আসলে ওই দিন বলতে গেলে আমার মাও বাসায় ছিল না, যার কারণে আমি ছোটো বাচ্চাদের বাসায় রেখে বাচ্চাদের গিয়ে যে একটা কেক আনবো এটাও আমার পক্ষে সম্ভব ছিল না। তাই নিজের হাতে কোনো রকম ডেকোরেশন ছাড়াই এমনি জাস্ট বোনের ছোটোখাটো একটা আবদার এই যে কেকটা তৈরি করলাম। আর আমার কাছে কিন্তু তখন হুইপ ক্রিমও ছিল না। হুইপ ক্রিম থাকলে কিন্তু আমি সুন্দর করে ডেকোরেশন করে বোনকে সারপ্রাইজ দিতে পারতাম। তখন কিন্তু হুট করেই এই কেকটা তৈরি করা যায়। এখন আমার কাছে হাতে মানে বাসায় হুইপ ক্রিম ছিল না। তো যাই হোক, হুইপ ক্রিম ছাড়াও কিন্তু এই কেকটা খেতে অনেক মানে ভালো মজারই ছিল। আমার বোনও খুশি হয়েছে, বোনে আবদার পূরণ করতে পেরেছে, এটাই। নেক্সট টাইম আরও বড় করে করবো ইনশাল্লাহ।